কথা দিচ্ছি 2026-এর বিধানসভা ভোটে রাজ্যে শুধু বদলই নয়, বদলাও হবে। শনিবার 16ই আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভ সূচনা উপলক্ষে হাওড়ার রঘুদেবপুরে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রাকালীন উদয়নারায়ণপুরে রাতে একজন যুবক আক্রান্ত হয়। মাঝরাতে আমরা কল্যাণী এইমসে ভর্তি করালাম। শুভেন্দু বলেন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নিন, জাতপাতের নামে বিভক্ত হব না। আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব। আমরা দলে দলে বিভক্ত হব না। হিন্দুদের ভালো রাখার জন্য, ভালোর জন্য যারা কাজ করবে বাংলায় তারাই রাজ করবে। শুভেন্দু বলেন, আপনাকেও ঐক্যবদ্ধ হতে হবে। শুভেন্দু বলেন, একটাই আবেদন করব, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বন্ধ হোক। কি বলছেন শুভেন্দু, শুনবো। দুর্গাপূজার বিসর্জনেও পাথর পড়ল, আর এবারেও মহরমের শোভাযাত্রার নামে মন্দিরের উপর আক্রমণ, হিন্দু দোকান ভাঙা হলো। অনেক লড়াই করে কদিন আগে আমি ওখানে ঘুরে এসেছি, আপনারা জানেন। সবাই এখনো বেল পায়নি, এখনো কয়েকজন জেলে আছে। কথা দিতে পারি, পরিবর্তন হলে শুধু বদল নয়, বদলাও হবে। আর কি হলো? আর হলো, গতকাল কোন দলের পতাকা ছিল না। ভোট চাই, ভোট দাও বলেনি কেউ। ভেঙে দাও, গুড়িয়ে দাও বলেনি কেউ। তেরঙ্গা যাত্রা উদয়নারায়ণপুর, 30টা বাইক। তেরঙ্গা যাত্রা করা যাবে না। উদয়নারায়ণপুরে রাত্রি তখন 9টা। দেবাশিস সামন্তর মেসেজ ছবি, যে আমাদের একজন রাষ্ট্রবাদী ছেলে যুবক তেরঙ্গা যাত্রা করতে গিয়ে হেড ইঞ্জুরি, অজ্ঞান, তার জ্ঞান নেই। আমরা মাঝরাত্রেই কল্যাণী এইমসে ভর্তি করলাম। এরপরেও বলবেন ফিল গুড, এরপরেও বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নিন, জাতপাতের নামে বিভক্ত হব না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থাকবে, কিন্তু আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব। আমরা দলে দলে বিভক্ত হব না। বিজেপি, তৃণমূল, সিপিএম, অমুক তমুক विभक्त होना। हिंदू हित में जो काम करेगा बंगाल में वही राज करेगा। गोटा देश यदि करते पारे आपनी केन करबेन ना? केन आपनी पिछिए थाकबेन? आपनाके ऐक्यबद्ध होते हबे। गोरखपुर महंत पीठेर महंत महाराज योगी आदित्यनाथ बोलेছেন बांटेंगे तो काटेंगे। यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी छत्रपति शिवाजी महाराजेर जायगा महाराष्ट्रे गिয়ে বলেছেন बांटेंगे तो निर्ममता का सहित काटेंगे, एक रहेंगे तो शेष একটাই আবেদন করব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বন্ধ। হরগোবিন্দ দাস, চন্দন দাস ইনকিলাব জিন্দাবাদ বলতো, লাল ঝান্ডা নিয়ে ঘুরতো। অপরাধ কি? ঠাকুর বানায় মৃৎশিল্পী। মুখ্যমন্ত্রী গেলেন টাকা দিতে, বললেন তোমার টাকা নেব না। আমি গেলাম অর্থ নিয়ে, আমাদের টাকা গ্রহণ করলো সাহায্য। আমি বললাম মাকে, হরগোবিন্দ দাসের স্ত্রীকে, আপনারা তো সিপিএম করেন, খুন করলো কেন?
বলো না বাবু, হিন্দু বলে খুন করে দিয়েছে, সিপিএম বলে নয়। মহেশতলায় পুলিশের সামনে তুলসী মঞ্চ উল্টালো, মোথাবাড়িতে বেছে বেছে দোকানগুলো ভাঙলো। এখানে তো আপনাদের গা শোয়া হয়ে গেছে, মনসাতলা কতবার কত কাণ্ড। বন্ধু যাদেরকে লাগিয়ে দিয়েছিল এগুলো করতে, বলুন তো, 2019-এ প্রথম এখানে আক্রমণ হয়, সিএ কে এনআরসি বলা হয়েছে, সিএ চালু হয়ে গেছে, একজনও কেউ উচ্ছেদ হয়েছেন? যারা আগুন লাগিয়েছিলেন তারা কোথায়? ভাবছেন যে চাপা পড়ে গেছে না? দিন বদলাবে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সময় 5 বছরে 395টা দাঙ্গা হয়েছিল। যোগীজি জিরো করে দিয়েছে, জিরো করে দিয়েছে। সুশাসন আর সুরক্ষা, তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে স্বামী বিবেকানন্দের মাটিকে আরো মজবুত করা যায়। আপনাদের একতার অভাব, বিভাজনের সুযোগ অন্যরা নেয়। এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন রাম মন্দির মানি না। উত্তরপ্রদেশের, রাজস্থানের, গুজরাটের কোন লোক বলার সাহস পায় না, যে দলেরই হোক। আমরা ঐক্যবদ্ধ নই বলে বলেন 66 কোটি হিন্দু স্নান করেছে, মহামণ্ডলেশ্বরও করেছে, আমিও ডুবকি লাগিয়েছি ত্রিবেণী সঙ্গমে, আপনারাও করেছেন, প্রভাকর ভাই আছে সেও হয়তো করেছে। আপনি বলুন 66 কোটি হিন্দু স্নান করেছে, রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলছে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। আপনি প্রতিবাদ করবেন না? এটা রাজনীতি? হিন্দু ধর্ম মানে গঙ্গা ধর্ম বলবে, আপনি মেনে নেবেন? মেনে নিচ্ছেন বলে বাউরিয়াতে ভাঙছে, শ্যামপুরে মূর্তি ভাঙছে, উদয়নারায়ণপুরে তেরঙ্গা পতাকা নিয়ে গেলে মার খেতে হচ্ছে। দেখা যাক কবে আপনাদের ঘুম ভাঙে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।